ইরানের পরমাণু সমৃদ্ধকরণের সত্যতা জানতে মরিয়া ট্রাম্প। হামলা কি তবে মিথ্যা অভিযোগে? ঝুঁকিতে পড়ছে কি শান্তি আলোচনা? শান্তি সমঝোতার পর দল ভারী করার ঝটিকা মিশনে তেহরান। পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট একা হওয়ার ভয়ে কেন ইসরায়েল? ইরান আমেরিকা সমঝোতায় হুমকির মুখে নেতানিয়াহুর ভবিষ্যৎ হারাতে পারার ক্ষমতা। দুর্নীতির বিচারে হতে পারে জেলও। পতন কি শুরু? 10 বছরে 6 প্রধানমন্ত্রীর পদত্যাগ, 2 বছরও টিকছে না কেউ। কেন বারবার ব্রিটিশ প্রধানমন্ত্রী পরিবর্তন? কি সমস্যা ব্রিটেনে? ইরান পরমাণু বোমা বানানোর পথে এমন তথ্য যে কেবল হামলার অজুহাত ছিল তা বিভিন্ন বক্তব্যে ক্রমেই ফাঁস করে দিচ্ছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমঝোতা স্মারকের পথ পেয়ে শান্তি চুক্তির আলোচনা চলাকালে ইরানের পরমাণু সমৃদ্ধকরণের সত্যতা নিশ্চিত করতে প্রায় উঠে পড়ে লেগেছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। ইরানও স্পষ্ট জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক পরমাণু পরিদর্শকদের ইরানে ঢুকতে দেওয়া তো দূরের কথা, সমঝোতা স্মারকের বাইরে কোনো কারসাজি করলে কঠিন জবাব দেবে তেহরান। এভাবে পাল্টাপাল্টি হুমকি চলতে থাকায় সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে কি শান্তি আলোচনা? কি বলছেন বিশ্লেষকেরা? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। শান্তি আলোচনার অগ্রগতির মধ্যেই আবারও ইরানের পরমাণু কর্মসূচির বিষয়টিকে সামনে এনে বিতর্কে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান যাতে কখনো পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সেটি নিশ্চয়তা আদায়ে প্রায় উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পরমাণু সমৃদ্ধকরণের সত্যতা নিশ্চিত করতে আন্তর্জাতিক পরিদর্শক পাঠানোর কথা ভাবছেন তিনি। ইরান এ বিষয়ে আপত্তি করবে না বলেই আশা তার। এমনকি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সও দাবি করেছেন আন্তর্জাতিক পরমাণু পরিদর্শকদের ঢুকতে দিতে রাজি হয়েছে ইরান। ইরানিরা তাদের দেশে আন্তর্জাতিক পরিদর্শকদের আমন্ত্রণ জানাতে রাজি হয়েছে। আমেরিকার জনগণের জন্য একটি বড় মাইলফলক এবং ইরানে পারমাণবিক নিরস্ত্রীকরণ বা পারমাণবিক অস্ত্র কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করার প্রথম পদক্ষেপ। ঠিক এটাই আমরা করতে চেয়েছিলাম। অবশ্য ভেন্সের এ দাবি তেহরান সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, এ বিষয়ে প্রতিশ্রুতি দেয়নি ইরান। তেহরানের পরমাণু স্থাপনায় জাতিসংঘের পরিদর্শক ঢুকতে দিতে অনুমতি নিয়ে কোনো আলোচনা হয়নি। এছাড়া এ বিষয়টি ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের অধীনে থাকায় অন্য কেউ সিদ্ধান্ত নিতে পারে না বলেও জানান ইসমাইল বাঘেই। পরমাণু নিয়ে যুক্তরাষ্ট্রের দাবির দাঁতভাঙা জবাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সাফ জানিয়ে দিয়েছেন, গত সপ্তাহে সই হওয়া সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি অনুযায়ী আলোচনা এগোবে। যুক্তরাষ্ট্রের মনগড়া বা অনানুষ্ঠানিক কোনো বিবৃতির ওপর ভর করে নয়। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুঁশিয়ারি করে ইরানের প্রেসিডেন্ট বলেছিলেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু সমৃদ্ধকরণের বিষয়ে এক চুলও ছাড় দেবে না তেহরান। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে শুরু হওয়া এই বিতর্ক এমন সময় শুরু হলো যখন সুইজারল্যান্ডে আলোচনার পর দুই পক্ষ সমঝোতা স্মারক অনুযায়ী বেশ কিছু ইতিবাচক কার্যকর পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার আর $12 বিলিয়ন ইরানকে ফেরত দেওয়ার বিষয়টি শান্তি চুক্তির সম্ভাবনা এগিয়ে নেওয়ার সবচেয়ে ইতিবাচক দিক হিসেবে গণ্য করা হচ্ছে। বিশ্লেষকদের আশঙ্কা, পরমাণু সমৃদ্ধকরণ নিয়ে দুই পক্ষের হুমকি আর বাকযুদ্ধ এড়িয়ে সুদূরপ্রসারী আলোচনাই এ চুক্তির ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। এদিকে ইরান আমেরিকার সমঝোতায় হুমকির মুখে পড়েছে ইসরায়েলের বর্বর গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ। ইরান যুদ্ধ তাকে কাঙ্ক্ষিত রাজনৈতিক সুবিধা দিতে তো পারেইনি, উল্টো দেশের ভেতরে সব ধস নামিয়েছে তার জনপ্রিয়তার। নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে তিনি এখন লেবানন সীমান্তকে ব্যবহার করছেন ভোটারদের মন জয়ের হাতিয়ার হিসেবে। প্রশ্ন উঠেছে, আগামী নির্বাচনে কি হতে যাচ্ছে নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের শেষ অধ্যায়? দুর্নীতির অভিযোগে কারাগারে যাবে কি নেতানিয়াহু? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্য কাঁপানো হুঙ্কার দিয়ে যুদ্ধ শুরু করলেও ইরানের কাছে হেরে গেছে ইসরায়েল। প্রায় 92% ইসরায়েলি এখন বিশ্বাস করেন এবারের সংঘাতে তাদের দেশ নয়, ইরানই পেয়েছে আসল জয়। 3000-এর বেশি ইসরায়েলি নাগরিকের উপর চালানো জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটির সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চুক্তিকে ইসরায়েলের বিশাল বড় পরাজয় হিসেবে দেখছেন দেশটির সাধারণ মানুষ। গত ফেব্রুয়ারিতে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করার লক্ষ্য নিয়ে যুদ্ধে নেমেছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু পুরোপুরি ভেস্তে গেছে তার অলীক স্বপ্ন। যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক চুক্তি ইসরায়েলিদের মনে তৈরি করেছে গভীর ক্ষত। এবারের যুদ্ধ দেশের দীর্ঘমেয়াদী নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকিতে ফেলেছে বলে মনে করছেন বেশিরভাগ ইসরায়েলি নাগরিক।
অবশ্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বরাবরের মতোই দাবি করে আসছেন তিনি দেশের জন্য বড় বড় অনেক লক্ষ্য অর্জন করে ফেলেছেন, কিন্তু তার নিজ দেশের প্রায় 3/4 মানুষই এখন ইসরায়েলি প্রধানমন্ত্রীর এসব কথাকে স্পষ্ট মিথ্যা বলে মনে করছেন। নেতানিয়াহুর যুদ্ধ পরিচালনার দক্ষতা নিয়ে দেশের ভেতরেই চলছে তীব্র সমালোচনা। সাধারণ মানুষের পাশাপাশি ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক এলিট শ্রেণী মনে করছে ইরানের বিরুদ্ধে যুদ্ধের ফলাফল মধ্যপ্রাচ্যে ইসরায়েলের দীর্ঘদিনের প্রভাব এক ধাক্কায় অনেকটা কমিয়ে দিয়েছে। নিজের পতন ঠেকাতে নেতানিয়াহু এখন লেবাননে সামরিক অভিযান জারি রেখে ভোটারদের মন জয়ের শেষ চেষ্টা করছেন। লেবানন যুদ্ধ এখনই পুরোপুরি বন্ধ হয়ে গেলে দুর্নীতি মামলায় বিচারের মুখোমুখি হতে হবে নেতানিয়াহুকে। তবে ইরান যুদ্ধে ব্যর্থতার কারণে আসন্ন নির্বাচন তার রাজনৈতিক জীবনের সবচেয়ে অনিশ্চিত লড়াইয়ে পরিণত হতে যাচ্ছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্ভাব্য কূটনৈতিক টানাপোড়েন, অন্যদিকে দেশের ভেতরে বিরোধী নেতাদের জনপ্রিয়তা বৃদ্ধি। সব মিলিয়ে নেতানিয়াহুর জন্য নির্বাচন জেতা এখন প্রায় অসম্ভব এক চ্যালেঞ্জ। নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া বেনিয়ামিন নেতানিয়াহু এক চরম জুয়া খেলেছিলেন, কিন্তু ইরান যুদ্ধ তার জন্য কোনো রকম রাজনৈতিক ফায়দা বয়ে আনতে পারেনি। সাম্প্রতিক জরিপগুলো বলছে ইসরায়েলের প্রায় 59% মানুষ চান নেতানিয়াহু যেন রাজনীতি থেকে পুরোপুরি অবসর নেন। তার ডানপন্থী জোট সরকার বর্তমানে ইসরায়েলি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর দ্বারপ্রান্তে রয়েছে। যুদ্ধক্ষেত্রের ব্যর্থতা আর দেশের ভেতরে জমে ওঠা তীব্র ক্ষোভ নেতানিয়াহুকে দাঁড় করিয়ে দিয়েছে খাদের কিনারায়। সুতরাং আগামী নির্বাচনই তার রাজনৈতিক জীবনের চূড়ান্ত অধ্যায় হবে কিনা সেটা দেখার জন্য থাকতে হবে অপেক্ষায়। কাতারের রাস লাফানের এলএনজি প্ল্যান্টে বিস্ফোরণে নিহত 13 জন আর আহত 66 জনের পরিচয় পাওয়া গেছে। আহতদের মধ্যে বাংলাদেশীও রয়েছেন। কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল কাবি বলেছেন, রাস লাফান এলএনজি কমপ্লেক্সের বারজান প্ল্যান্টে প্রযুক্তিগত ত্রুটির কারণে এই বিস্ফোরণ হয়েছিল। তিনি জানিয়েছেন, এই দুর্ঘটনায় আহতদের অবস্থা স্থিতিশীল, তাদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে স্থানীয়রা ছাড়াও বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কেনিয়া, ঘানা, তানজানিয়া, নাইজেরিয়া এবং নেপালের নাগরিক রয়েছেন। দোহায় ভারতের দূতাবাস নিশ্চিত করেছে নিহতের 12 জনই ভারতের নাগরিক। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জরুরি রক্ষণাবেক্ষণের কারণে গত বছরের ডিসেম্বর থেকে এই এলএনজি প্ল্যান্টটি সম্পূর্ণ বন্ধ ছিল। চালু করার 2 দিনের মাথায় গত রবিবার রাতে সেখানে ভয়াবহ বিস্ফোরণ হয়। এই বছরের 28 ফেব্রুয়ারি ইরানের বিভিন্ন অবস্থানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে মার্চে রাস লাফানে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। 10 বছরের ব্যবধানে 6 জন প্রধানমন্ত্রীর বিদায়, তাও আবার যুক্তরাজ্যে, যে দেশকে একসময় বলা হতো স্থিতিশীল গণতন্ত্রের প্রতীক। সর্বশেষ কিয়ার স্টারমারের পদত্যাগ সেই অস্থিরতাকেও আরও প্রকট করে তুলেছে। বিশেষ করে গণভোটে ভর করে ব্রেক্সিট পরবর্তী 1 দশকে দেশটির রাজনীতিতে চলছে উথাল পাথাল এক দশা। এই অস্থিরতার কারণ কি? এর সঙ্গে ব্রেক্সিটের কোনো সংযোগ কি আছে? হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। 1 দশক ধরে নজিরবিহীন অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে যুক্তরাজ্যের রাজনীতি। 2016 সালের ব্রেক্সিট গণভোটের পর থেকে দেশটি একের পর এক নেতৃত্ব পরিবর্তনের সাক্ষী হয়েছে। স্থিতিশীল গণতান্ত্রিক শাসনের উদাহরণ হিসেবে পরিচিত যুক্তরাজ্যে মাত্র 1 দশকে 6 জন প্রধানমন্ত্রীর বিদায় রাজনৈতিক বিশ্লেষকদের বিস্মিত করেছে। সর্বশেষ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ এই অস্থির অধ্যায়ে নতুন মাত্রা যুক্ত করেছে। এই ধারাবাহিকতার সূচনা হয় 2016 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পদত্যাগের মধ্য দিয়ে। 2010 সাল থেকে ক্ষমতায় থাকা ক্যামেরন ব্রেক্সিট গণভোটে ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে প্রচারণা চালিয়েছিলেন, কিন্তু 2016 সালের 23 জুন অনুষ্ঠিত গণভোটে ব্রিটিশ জনগণ ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে রায় দিলে তিনি রাজনৈতিক দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দেন। তার মতে, নতুন বাস্তবতায় দেশকে এগিয়ে নিতে নতুন নেতৃত্ব প্রয়োজন ছিল। ক্যামেরনের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেন থেরেজা মে। ব্রেক্সিট বাস্তবায়নের দায়িত্ব তার কাঁধে এলেও এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে করা তার চুক্তি 3বার ব্রিটিশ পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়। দলীয় বিদ্রোহ, রাজনৈতিক অচলাবস্থা এবং ক্রমবর্ধমান চাপের মুখে 2019 সালে তাকে পদত্যাগ করতে হয়।
এরপর প্রধানমন্ত্রী হন বরিস জনসন। গেট ব্রেক্সিট ডান স্লোগানে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এবং ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন করেন। তবে করোনা মহামারীর সময় ডাউনিং স্ট্রিটে লকডাউন ভঙ্গ করে পার্টি আয়োজনের অভিযোগ তার সরকারের জন্য বড় সংকট হয়ে দাঁড়ায়। একের পর এক মন্ত্রী ও সহযোগীর পদত্যাগ এবং নিজ দলের আস্থা হারানোর ফলে 2022 সালে তাকেও বিদায় নিতে হয়। জনসনের পর ক্ষমতায় আসেন লিজ ট্রাস। দায়িত্ব গ্রহণের পর কর কমানো ও ঋণ নির্ভর অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে তার ঘোষিত মিনি বাজেট আর্থিক বাজারে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করে। পাউন্ডের মূল্য রেকর্ড হারে কমে যায় এবং বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হয়। শেষ পর্যন্ত মাত্র 49 দিনের মাথায় তিনি পদত্যাগ করেন। ট্রাসের বিদায়ের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। তিনি অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করলেও মূল্যস্ফীতি, অভিবাসন সংকট, স্বাস্থ্যসেবা খাতের চাপ এবং জন অসন্তোষ কাটিয়ে উঠতে পারেননি। 2024 সালের সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টির ঐতিহাসিক পরাজয়ের পর তিনি দায়িত্ব ছাড়েন। একই নির্বাচনে বড় জয় পেয়ে ক্ষমতায় আসেন লেবার নেতা কিয়ার স্টারমার। কিন্তু স্থানীয় নির্বাচনে হতাশাজনক ফল, জীবনযাত্রার ব্যয় সংকট, সরকারের জনপ্রিয়তা হ্রাস এবং দলীয় অসন্তোষের কারণে তার অবস্থান দুর্বল হয়ে পড়ে। এসবের জেরে শেষ পর্যন্ত তিনিও পদত্যাগের ঘোষণা দিলেন। বিশ্লেষকদের মতে ব্রেক্সিট পরবর্তী রাজনৈতিক বিভাজন, দলীয় কোন্দল, অর্থনৈতিক সংকট এবং ভোটারদের দ্রুত পরিবর্তিত প্রত্যাশাই যুক্তরাজ্যে ঘন ঘন নেতৃত্ব পরিবর্তনের প্রধান কারণ। 2016 থেকে 2026 মাত্র এক দশকে 6 প্রধানমন্ত্রী পরিবর্তনের এই ঘটনা ব্রিটিশ রাজনীতির এক অস্থির অধ্যায়ের প্রতীক হয়ে উঠেছে। ফুটবল মাঠ, আলোচনার টেবিল কিংবা যুদ্ধক্ষেত্র সব জায়গাতেই ইরানিদের প্রতিটি পদক্ষেপ দেশের মানুষের মর্যাদা ও সম্মান রক্ষার এক বৃহত্তর লড়াইয়ের অংশ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ফুটবল বিশ্বকাপে বেলজিয়ামের বিরুদ্ধে ইরান ড্র করার পর এবং সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের শান্তি আলোচনার অগ্রগতির খবর আসার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। কূটনৈতিক ব্যস্ততার মাঝেও ফুটবল বিশ্বকাপ নিয়ে আরাকচির এই পোস্ট আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে। বিস্তারিত মির ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ফুটবল মাঠের 90 মিনিটের লড়াই, আলোচনার টেবিলের স্নায়ুযুদ্ধ কিংবা রণক্ষেত্র, স্থান ভেদে দৃশ্যপট ভিন্ন হলেও সব ক্ষেত্রেই আপোষহীন ইরানিরা। প্রতিটি অঙ্গনে তাদের এমন লড়াকু মানসিকতা আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পারস্যের হাজার বছরের সম্মান ও শৌর্য ধরে রাখার এক অবিরাম মহাকাব্য। নিজ দেশের মানুষের আত্মমর্যাদা আর জাতীয় গৌরব অক্ষুণ্ণ রাখার এই লড়াই যুগে যুগে ইরানকে বিশ্বের বুকে এক অনন্য পরিচয়ে পরিচিত করেছে। বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতাতেও সেটি বারবার প্রমাণ করে যাচ্ছে ইরান। আসলে স্থানটা ফুটবল মাঠ, আলোচনার টেবিল নাকি রণক্ষেত্র, সেটা ইরানিদের কাছে মুখ্য নয়। তাদের কাছে আসল লড়াইটা হলো একটাই, জাতীয় সম্মান রক্ষা করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিশ্ববাসীকে সেটি স্মরণ করিয়ে দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সুইজারল্যান্ডের মাটিতে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অত্যন্ত সংবেদনশীল ও জটিল কূটনৈতিক আলোচনা চলছে, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিন্নধর্মী বার্তা নিয়ে হাজির হলেন আব্বাস আরাকচি। বড় বড় ভূ রাজনৈতিক এজেন্ডা নিয়ে মধ্যস্থতাকারীদের সাথে ব্যস্ত সময় পার করলেও তার নজর এড়ায়নি ফুটবল বিশ্বকাপের ময়দানে ইরানি ফুটবলারদের লড়াকু পারফরম্যান্স। 22 জুন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে একটি প্রতীকী ছবি শেয়ার করেছেন আরাকচি, যেখানে একদিকে রয়েছে বিশ্বকাপে ইরানি ফুটবলারদের লড়াকু মুহূর্ত আর অন্যদিকে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত স্কুল ছাত্রীদের স্মৃতি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কূটনৈতিক মিশনের ব্যস্ততার মাঝেও ফুটবল বিশ্বকাপ নিয়ে আরাকচির এই পোস্ট আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে। আরাকচি যে ম্যাচটি নিয়ে পোস্ট করেছিলেন সেটি ছিল ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত অত্যন্ত উত্তেজনাপূর্ণ এই ম্যাচে শক্তিশালী বেলজিয়ামকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে ইরান। শত প্রতিকূলতা ও রাজনৈতিক টানাপোড়েনের মাঝে মাঠে ইরানি ফুটবলারদের এই পারফরম্যান্স দেশের মানুষকে উল্লসিত করেছে। ম্যাচ শেষে ইরানিরা ড্রেসিং রুমেও এক অনন্য ক্রীড়াসুলভ আচরণ প্রদর্শন করেন। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের লকার রুমে একটি চিরকুট লিখে যান তারা। সেই চিরকুটে লস অ্যাঞ্জেলেসবাসীদের তাদের প্রতি আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান।
রাজনৈতিক বৈরিতা ভুলে ফুটবল যে সবাইকে এক করতে পারে সেই সুন্দর বার্তাটি চিরকুটে তুলে ধরেন তারা। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাব এলাকার শাজারেহ তাইয়েবা গার্লস স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুদ্ধের প্রথম দিনে চালানো ওই হামলায় প্রায় ১৬০ জন নিহত হন, যাদের মধ্যে বেশিরভাগই ছিল স্কুল ছাত্রী ও তাদের শিক্ষক। সে নির্মম ঘটনা স্মরণ করে আরাকচি বলেন, ইরানিরা তাদের প্রিয় জনগণের সম্মান ও আত্মমর্যাদা রক্ষায় সব ফ্রন্টেই লড়াই চালিয়ে যাচ্ছে। এই প্রতীকী ছবির মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মূলত একটি দ্বিমাত্রিক বার্তা দিয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন, ইরানিরা প্রিয়জন হারানোর গভীর শোক বুকে চেপে রাখলেও খেলাধুলার মাঠ কিংবা কূটনীতির টেবিলে বীরত্বের সাথে ঠিকই লড়াই করতে জানে।